কোন নেতা হুঙ্কার দিয়ে বলতেন খেলা হবে, এখন কার বিরুদ্ধে খেলতেছে, এখন কোন মাঠে খেলতেছে, এখন কি তারা নারায়ণগঞ্জে আছে, এখন কি আর বলে খেলা হবে? হুঙ্কার দেওয়া ভালো নয়। তো কি আপনাদেরই ছেলে, তার হত্যার বিচার কি এই নারায়ণগঞ্জের মানুষ আজ পর্যন্ত পেয়েছে? পায়নি। শুধু কি আট কোণের কথা কি আমরা ভুলে যাব? এরকম দফায় 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 ছোট ছোট রক্তার খাড়ি খাড়ি লাশ এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছে। এবং কোন নেতা হুঙ্কার দিয়ে বলতেন খেলা হবে, এখন কার বিরুদ্ধে খেলতেছে, এখন কোন মাঠে খেলতেছে, এখন কি তারা নারায়ণগঞ্জে আছে, এখন কি আর বলে খেলা হবে? হুঙ্কার দেওয়া ভালো নয়। অহংকার আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা নিয়ে কোনো মানুষ টানাটানি করে। অহংকারীরা তাদের কিছুটা পাওনা পেয়েছে, বাকি পাওনাটাও তারা পাবে, এটা দেশবাসী দেখতে চান। নতুন করে ওই রকম কোন গঠবাধা এখানে তৈরি হোক, আমরা এটা চাই না। কিন্তু মানুষের মনে বোমা টান না। আমি এখানে আসার আগে নারায়ণগঞ্জের বিশিষ্ট কিছু ব্যবসায়ী বন্ধুদের সাথে বসেছি, একটুখানি সময় তাদের কথা শুনলাম। কি জন্য একটা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তারা বুক বড় করে মুখ করে কথা বলতে চান না। তাদের চোখের ভাষা বোঝা যায়, কিন্তু টুটের ভাষা অস্পষ্ট। শেষ পর্যন্ত একজন নিরাপত্তা ভেঙে বলেই ফেললেন আমরা ভালো নেই। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না। এই চাঁদাবাজ কারা, কোন দলের? নারায়ণগঞ্জবাসী আপনারা এদেরকে চিনেন কিনা? দলের নেতা হয়ে বলা হবে আমরা দুর্নীতির টুপি চেপে ধরবো, আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। কথার সাথে কাজের মিল নেই। আমার তারাই আমাদেরকে কুটাবেন, হাজার জাতের কুটা। আমরা নাকি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেছি। আচ্ছা, আপনারা কেউ কি জান্নাতের কোনো টিকিট বিক্রি করেছে? আপনাদের কাছে কি কেউ কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছে? আপনারাও বিক্রি করেন নাই, আপনাদের কাছেও বিক্রি